প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শ্রবণ প্রতিবন্ধকতার কারণ এবং এর বৈশিষ্ট্য। তো চলো শুরু করা যাক। শ্রবণ প্রতিবন্ধকতার ক্ষেত্রে তিনটি কারণ রয়েছে: জন্মের পূর্ববর্তী কারণ, জন্মকালীন কারণ এবং জন্মের পরবর্তী কারণ। তো সবার আগে জানবো জন্মের পূর্ববর্তী কারণ। জন্মের পূর্ববর্তী কারণের মধ্যেই পড়ে বংশগত কারণ। যেমন পিতা বা মাতার যদি বধিরতা থাকে বা শ্রবণ প্রতিবন্ধকতা থাকে, তবে সেটি জিন দ্বারা বা জিনের দ্বারা প্রবাহিত হতে পারে শিশুদের মধ্যেও, যার ফলে শিশুরা এই ধরনের প্রতিবন্ধকতায় সংক্রমিত হতে পারে। 2 নম্বর কারণ, যদি বিভিন্ন প্রকার মাদক সেবন করা হয় অথবা মলিডোমাইজড জাতীয় যদি ওষুধ সেবন করা হয়, তবে শিশুদের মধ্যে এই ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়। 3 নম্বর কারণ হিসেবে বলতে পারি, গর্ভবতী মা যদি অপুষ্টিতে ভোগে, তবেও বা সেক্ষেত্রেও শিশুদের মধ্যে এই ধরনের বধিরতা লক্ষ্য করা যায়। এই গেল জন্ম পূর্ববর্তী কারণ। এবার আসছি জন্মকালীন কারণ। অনেক সময় অসাবধানতা থাকে বা অসাবধানতাজনিত কারণে মা অথবা ডাক্তারের দ্বারা যদি সন্তান ভূমিষ্ঠ হয় অসাবধানতার কারণে, তবে শিশুর মধ্যে এই বধিরতা লক্ষ্য করা যায়। 2 নম্বর কারণ, জন্মকালীন সময় যদি জন্মকালীন নারী যদি শিশুর গলার মধ্যে পেঁচিয়ে যায়, তবে অক্সিজেন ঠিকমতো মস্তিষ্কে গিয়ে পৌঁছায় না। আর অক্সিজেন যদি ঠিকমতো মস্তিষ্কে না পৌঁছায়, তবে অনেক সময় শ্বাসকষ্ট দেখা যায়, আর এই শ্বাসকষ্টের জন্যই বধিরতা চলে আসে শিশুদের মধ্যে। এই গেল জন্মকালীন কারণ। এরপর আসছি জন্মের পরবর্তী কারণ। যেরকম বিভিন্ন প্রকার ভাইরাস, যেরকম মামস, হাম, এসব ক্ষেত্রেও বা এসবের থেকেও শিশুদের মধ্যে বধিরতা লক্ষ্য করা যায়। এছাড়া যদি কুইনাইন অথবা আরও এই জাতীয় যদি ওষুধ বেশি পরিমাণে সেবন করে, তবে শিশুদের মধ্যে এরকম বধিরতা লক্ষ্য করা যায়। এছাড়াও কোনো বহিরাগত আঘাত লাগলে অথবা কোনো ঠান্ডা লাগলে, গাল ফুললে, এক্ষেত্রেও শিশুদের মধ্যে বধিরতা লক্ষ্য করা যায়। তো এই ছিল এই শ্রবণ প্রতিবন্ধকতার কারণগুলো। এবার আসি এর বৈশিষ্ট্য। দেখো, প্রথম থেকেই বা শ্রবণ প্রতিবন্ধকতার ক্ষেত্রে বা যারা এই শ্রবণ প্রতিবন্ধকতায় আক্রান্ত, তাদের স্বভাবতই একটু খিটখিটে বা একটু বদমেজাজি হয়ে থাকে। আর বলা যেতেই পারে এরা ভাষা শিখনের ক্ষেত্রেও সাধারণ শিশু এবং প্রতিবন্ধী শিশুদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তৃতীয় পয়েন্ট বলতে পারি, এরা সাধারণের তুলনায় সাধারণ শিশুদের তুলনায় এরা উচ্চারণের ক্ষেত্রে বেশ কিছু অস্পষ্টতা লক্ষ্য করা যায়। সঠিক জায়গায় সঠিক উচ্চারণের ক্ষেত্রেও এবং কি বলবে সেটার ক্ষেত্রেও এদের নানান সমস্যার জর্জরিত হতে হয়। এছাড়াও বলা যায় শিশুদের যত বয়স বাড়ে বা বয়সের সাথে সাথে এদের শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যা নানানভাবে বাড়তে শুরু করে। তো এই ছিল এর বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি সহজভাবে তোমাদের কাছে এই প্রতিবন্ধকতার সমস্যা এবং বৈশিষ্ট্যগুলো তুলে ধরলাম। হয়তো তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আজ তাহলে এতটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।